আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নেত্রকোনার মদর উপজেলার মোহাম্মদ মুখলেসুর রহমান জানতে চেয়েছেন, আলেমা আপু কি বলবো, খুব লজ্জার কথা। মাত্র 2 দিন হয়েছে আমি বিয়ে করেছি, কিন্তু আমি এখন পর্যন্ত আমার স্ত্রীর সাথে কিছু করতে পারি নাই। এমনকি বাসর রাতেও বিড়ালটা মারতে পারলাম না। তার কারণ আমার প্রাইভেট অঙ্গটি খুবই বড়, অর্থাৎ অস্বাভাবিক। কিন্তু আমার স্ত্রীর প্রাইভেট অঙ্গটি আমার এটি নিতে পারে না। অনেক চেষ্টা করেও গর্তের মধ্যে সাপটা প্রবেশ করাতে পারলাম না। দয়া করে জানাবেন কিভাবে সহবাস করিলে এই সমস্যাটা সমাধান হবে। লজ্জা নয়, জানতে হবে। প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, প্রথমে আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন বিয়ে করেছেন। কেননা সকল পুরুষের প্রাইভেট অঙ্গ একরকম নয়। কেউ আছে 2 ইঞ্চি, কেউ বা আছে 6 ইঞ্চি, আবার কারোটা 8 ইঞ্চি, আবার এর চেয়ে অনেকের বড় থাকে। তবে স্বাভাবিকভাবে 4 থেকে 6 ইঞ্চি হলে সকল নারীরা এটা নিতে বেশি অসুবিধা হয় না। কিন্তু যখন একজনের প্রাইভেট অঙ্গ 8 থেকে 10 ইঞ্চি হবে, সেটা যে কোনো নারীর জন্য কঠিন বিপদের কারণ হবে এবং পুরুষের জন্যও সমস্যার কারণ হবে। কেননা 2 জনের প্রাইভেট অঙ্গ যদি মিলিত না হয়, তাহলে চরম সুখ পাওয়া যাবে না। কেননা সহবাসের সময় যত বেশি সময় নিয়ে গিটার বাজাতে পারবেন, তত বেশি স্ত্রী আনন্দ পাবে। কিন্তু আপনি যদি গিটার বাজাতে শুরুই না করতে পারেন, অর্থাৎ প্রবেশ করাতে না পারেন, তাহলে কিভাবে গিটার বাজাবেন? প্রবেশ করানোর সময় যদি আপনার স্ত্রী চিৎকার শুরু করে দেয়, তখন তো আপনার মান-ইজ্জত চলে যাবে। তবে এই ক্ষেত্রে অবশ্যই কৌশল করে কাজ করতে হবে। তাহলে চলুন এক নজরে জেনে নেই। তার আগে চলুন আমরা সকলেই নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার 10টি পাপ কাটা হবে এবং 10টি নেক লেখা হবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা ও আমার প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা, আমি একজন নারী হয়েও খোলামেলা ওয়াজ পড়ছি। কেননা বাংলাদেশের বেশিরভাগ মানুষই কম শিক্ষিত, কঠিন করে বললে বুঝবেন না, তাই আমি খোলামেলাভাবেই বলছি। এতে যদি আপনারা আমাকে খারাপও বলেন, তাতে আমার কিছু করার নেই। আর যদি আমার ভিডিও ভালো লাগে, একটি লাইক দিতে কৃপণতা করবেন না। প্রিয় যুবক ভাইয়েরা, আপনার টাওয়ার যখন কারেন্টের খাম্বার মতো সোজা হবে, অর্থাৎ যখন আপনি সাপটা গর্তে প্রবেশ করাবেন, তখন আপনি ঘরের মধ্যে অলিভ অয়েল অথবা নারকেলি তেল একটু ব্যবহার করতে পারেন। তার আগে অবশ্যই স্ত্রীকে বেশি আদর করে, যেমন স্ত্রীর যে 2টা হেডলাইট আছে সেইগুলোকে আপনার 2 হাত দিয়ে ঘন ঘন আদর করবেন।
তারপর গোলাপির পাপড়ি দুটি একদম ললিপপের মতো চষে চষে খাবেন। তারপর নাভির মধ্যে আপনার জিহ্বা দিয়ে সুড়সুড়ি দিবেন। তারপর গোপনাঙ্গের বাহিরের অংশে ক্লাইটোরিয়াস কাপড়ের উপর দিয়ে ময়দা মাখা করবেন। এতে করে গোপনাঙ্গ উপযুক্ত হবে। তারপর সামান্য কিছু অলিভ অয়েল অথবা নারিকেলের তেল মাখিয়ে যখন আপনি প্রবেশ করাতে চাইবেন, তখন দেখবেন যত মোটাই হোক না কেন কোনো অসুবিধাই হবে না। আশা করব যাদের টাওয়ার অনেক মোটা লম্বা, কিছুদিন এই পদ্ধতিটা আমল করে নেবেন। এতে করে দুজনেই উপকৃত হবেন। এছাড়া আর কোনো বিকল্প নেই। তো আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আমার একটি কথাও ভালো লাগে তাহলে এখনই একটি লাইক দিয়ে আইডিটিভি ইউটিউব চ্যানেলটি, ইসলামের দাওয়াত ইউটিউব চ্যানেলটি, নামাজ শিখুন ইউটিউব চ্যানেলটি, মকিলা বক্তা ইউটিউব চ্যানেলটি, দিন ও দুনিয়া ইউটিউব চ্যানেলটি, দিনী ফোন ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী আরও নতুন একটি ভিডিওতে। সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।